আমার লাইফের ছোট্ট ছোট্ট হ্যাপিনেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে। আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, তবে আমি চেষ্টা করছি ছোট্ট ছোট্ট কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ঋতু ফ্রম ঋতু ইন ফ্রেমস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এত অল্প কিছুদিনে আপনাদের এত এত ভালোবাসা পাবো, এটা আমার কল্পনার বাহিরে। ইচ্ছে ছিল যে আমার 1000 ফলোয়ার্স হলে দেন আমি ব্লগিং শুরু করব। কোরিয়াতে আসার পর এটাই ছিল আবার প্রথম ঘুরতে যাওয়া, আর প্রথম গন্তব্য ছিল সিউলের বিখ্যাত লোটিওয়াল টাওয়ার। নতুন একটা দেশ, নতুন একটা শহর, চারপাশে সব কিছুই অচেনা। তবুও সেই দিনের অনুভূতিটা ছিল একদম অন্যরকম। জীবনের নতুন একটা অধ্যায় যেন এখান থেকেই শুরু হয়েছে। হয়তো আমার ব্লগে বেশি কিছু আমি দেখাতে পারবো না, কিন্তু আমার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি দেখাতে পারবো, যেখানে লুকিয়ে আছে অনেক বেশি আনন্দ। সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এইভাবে আমার ছোট্ট ব্লগিং যাত্রা শুরু, আর আশা করি সামনে আরও অনেক সুন্দর কিছু মুহূর্ত আপনারা দেখতে পারবেন। টিকিট কেটে আমরা যখন লিফট দিয়ে উঠছিলাম, তখন আমি খেয়াল করলাম 120 তলাতে উঠতে খুব বেশি সময় লাগে নাই, 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ, এর থেকে বেশি সময় লাগে নাই। 120 তলাতে ওঠার পর আমাদেরকে দেখানো হচ্ছিল এই টাওয়ারটা কিভাবে মেক করা হয়েছে, বা কোথায় অবস্থিত, বা এর আশেপাশে কি রয়েছে। এটা খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এটা দেখানোর পর এই ফ্রেমটা ধীরে ধীরে ওঠানো হয়, তখন আমরা সেই কাঙ্ক্ষিত দৃশ্যটা দেখতে পাই। এত উপর থেকে যখন দেখছিলাম, এত বড় বড় বিল্ডিংগুলা কত ছোট ছোট লাগছে, ব্যাপারগুলো আসলে দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপর যে জায়গাতে যাওয়ার জন্য আমি এত দিন যাবত ধরে অপেক্ষা করছিলাম, আমার প্রথমে একটু ভয় লাগছিল, আমি যেতে পারছিলাম না। আমার নিচে যতক্ষণ আমি তাকাচ্ছিলাম, আমার মাথা কেমন ঘোরাচ্ছিল, কেমন একটা লাগছিল, কারণ এত উপর থেকে একদম ডিরেক্ট নিচে আমার কাছে ব্যাপারটা একটু ভয় লাগছিল। তারপর আমার হাজব্যান্ড সাহস দিয়ে আমাকে ওই জায়গায় টেনে টেনে নিয়ে গেল, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তারপর আমরা ওইখানে ছোট ছোট ভিডিও ক্লিপ নিলাম, কিছু পিকচার তুললাম, একটু ঘোরাঘুরিও করলাম। আবার পিকচারগুলো তখন আবার দেখছিলাম আমি ঠিক আছে কিনা। তারপর ছোট ছোট ভিডিও নিয়েছি, এগুলা হয়তো বা পরবর্তীতে শেয়ার করা হবে। কিছু ছবি ভিডিও নেওয়ার পর আমরা চলে গেলাম টুকিটাকি কিছু জিনিস দেখার জন্য, কারণ এই জিনিসগুলো আমার ভীষণ পছন্দ। আমি যেখানেই দেখি সেখানেই চলে যাই যে আমি এটা নিবই। কিন্তু ওই দিন আর নেওয়া হয়নি, কারণ আমার কাছে অলরেডি কিছু আছে, এর জন্য আর নেইনি আমি। তারপর ঘুরতে ঘুরতে একদম দুপুর থেকে বিকেল হয়ে যাচ্ছিল। তো দুপুরে আমরা লাঞ্চও করিনি, এর জন্য ভাবলাম যে আমরা বাসার দিকে চলে যাই। এর জন্য পরে বের হয়ে যাচ্ছিলাম। বের হওয়ার পর মনে হচ্ছিল না আরও কিছুক্ষণ থাকলে ভালোই হতো। সবাই ভালো থাকবেন, আশা করি অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে ইনশাল্লাহ।